হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর এটা ছিল আমার অষ্টমী পুজোর রাতের ব্লগ। তো আমরা বাড়ির সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে কোচবিহারে। তো যতগুলো প্যান্ডেল দেখেছি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কারা কারা গিয়েছিলে আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো দেখো, ফার্স্টে চলে গেছিলাম এই প্যান্ডেলে। আর আমাদের এত গরম লাগছিল, আর সামনে ছিল ফ্যান, হাওয়া তো খেতেই হবে, তাই না? তো এখন তো ট্রেন্ডিংয়ে চলছে প্যান্ডেলে গিয়ে হাওয়া খাওয়া। তো যাই হোক, আমি একটু খেয়ে নিলাম আর সবার সাথে একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, চলো মা দুর্গাকে দেখিয়ে দিই। এই তো হয়ে গেছে। তো আমরা বের হয়ে গেছিলাম ওই প্যান্ডেল থেকে। এখন চলে যাচ্ছি এই যে কোচবিহার গেট, কত সুন্দর তাই না? তো আমি প্রথমবার যখন গিয়েছিলাম আমি ভেবেছিলাম এটা মনে হয় এমনি গেট বা যাই হোক প্যান্ডেলের উপলক্ষে, পরে দেখি না এটা সত্যিই গেট। তো যাই হোক, আমার মতো কে কে ভেবেছিলে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে চলে গিয়েছিলাম অন্য আরেকটা প্যান্ডেলে। আর এই প্যান্ডেলের ভেতর সামনে এত ভিড় ছিল কি আর বলবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি ভেতরটা কত সুন্দর। কি আর শেয়ার করব, যাওয়ার সাথে সাথেই বের করে দিচ্ছিল। তো আমি যতটুকু পেরেছি তোমাদের জন্য ভিডিও করে রেখেছি, চলো দেখতে থাকো। এই তো প্যান্ডেলটা তো অনেক সুন্দর ছিল, তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কে কে গিয়েছিলে অবশ্যই সেটাও জানাতে ভুলবে না। তো আমরা বের হয়ে পড়েছি, এখন যাব অন্য আর একটা প্যান্ডেলে। এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো চলো, এই তো চলেও এসেছি। এই প্যান্ডেলটাও সুন্দরই ছিল, ভালোই ছিল। তো এখানে আমরা বেশিক্ষণ থাকিনি, তো বের হয়ে গেছিলাম। তো অন্য আরেকটা প্যান্ডেল যাচ্ছিলাম, তার আগে ভাবলাম যে একটু সামনেটা শেয়ার করি। তো প্যান্ডেলের সামনেটা অনেক সুন্দরই ছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো অবশ্যই দেখো। এই তো হয়ে গেছে। তো চলো অন্য একটা প্যান্ডেলে যাওয়া যাক। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর অনেক দূরে দূরে ছিল। ওই তো এই প্যান্ডেলটা তো আমার কাছে অনেক সুন্দর লেগেছে, সামনেটা। আর ভেতরটা কীরকম গিয়ে অবশ্যই তোমাদের সাথে দেখাবো কীরকম। আর সামনে তো অনেক ভিড় ছিল। তো যাই হোক, আমার সামনের প্যান্ডেলটা অনেক সুন্দর লেগেছিলো, তাই সামনে বেশি ভিডিও করেছি। চলো এখন একটু ভেতরে যাওয়া যাক। ওই তো দেখো কত সুন্দর লাগছিল মা দুর্গাকে। আর ভেতরের প্যান্ডেলটাও অনেক সুন্দর ছিল। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর আমরা এখন বের হয়ে গেছি। তো আমরা যাব এখন অন্য আরেকটা প্যান্ডেলে। তো চলো যাওয়া যাক। এত ভিড় ছিল কি আর বলবো। এই তো আর আমার কাছে এই সামনের প্যান্ডেলটা এত সুন্দর লেগেছিলো, তাই বারবার ওইখানে ভিডিও করেছিলাম। ওই তো মা দুর্গাকে কত সুন্দর করে সাজিয়েছে, তাই না? খুব সুন্দর লাগছিল। তারপর চলে গেলাম ওই তো অন্য আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলে খুব সুন্দর, শুধু লাইটিংয়ের ওপর। আর এত রাত হয়ে গেছে, তারপরেও ভিড়টা দেখেছো কত লোক, কি আর বলবো। তো যাই, ভেতরে গিয়ে দেখা যাক কীরকম সুন্দর। আর তোমাদের সাথে দেখাচ্ছিলাম, এই যে দেখো আমার পেছনের সামনে কত লোক। তো যাই হোক, সবাইকে পার করে আমরা ভেতরে ঢুকতে পেরেছি। আর ভেতরের প্যান্ডেলটাও অনেক সুন্দর লাগছিল। তো অনেক ভিডিও করেছি, তো দেখতে থাকো। এই তো এখানে একটু হাওয়া খেয়ে নিলাম। তো সব প্যান্ডেলের ভেতরে কিন্তু হাওয়া সিস্টেম করা ছিল, তো হাওয়া খেয়ে নিলাম। এত গরম, এত ভিড়ের মধ্যে চাপাচাপি খেয়ে ঢুকেছি, হাওয়া তো খেতেই হবে। তো চলো অন্য আরেকটা প্যান্ডেলে যাওয়া যাক। তো এই প্যান্ডেলে তো শুধু লাইটিং, আমার মনে হয় না দিনের বেলা গেলে ভালো লাগবে, রাত্রের বেলায় অনেক সুন্দর হয়েছিল। তো চলো ভেতরটা দেখানো যাক কীরকম। ভেতরটাও অনেক সুন্দর ছিল, শুধু লাইটিংয়ের উপরে। তোমরা কারা কারা গিয়েছিলে অবশ্যই কিন্তু জানিও। আমার কাছেও ভালোই লেগেছে। আর এত ভিড় কি আর বলবো। তো মার সামনে একটু ভিডিও করে নিলাম, খুব সুন্দর হয়েছে সব কিছু। তো এখন আমরা বের হয়ে পড়বো। তো চলো, এই তো আমাদের সব প্যান্ডেল ঘোরা শেষ, দেখা শেষ। আর কোনো ইচ্ছে নেই, এত পায়ের অবস্থা তো অলরেডি খারাপ হয়ে গেছে। তো আমরা এই তো এখন চলে যাচ্ছিলাম। তো আলিপুরদুয়ারে ভাবলাম যে একটা প্যান্ডেল দেখেই যাই, এসেছি যখন। তো আমরা গিয়েছিলাম এই প্যান্ডেলটাতে। তোমরা কে কে গিয়েছিলে সেটাও জানিও। ওই একটাই প্যান্ডেল দেখেছিলাম, তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাইকে টাটা, বাই।